নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে কম মশলায় পাতলা ঝোল। শীতকালে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই রকম ঝোল তরকারি থাকলে মাছ মাংসের আর প্রয়োজনই হবে না। আর এই একটি রেসিপি দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে ফেলবেন। সময় বেশি মশলাদার খাবার খেতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যেই মনে হয় হালকা পাতলা ঝোল রান্না করে খাই। তো তাদের জন্য আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে শীতকালের কিছু সবজি নিয়েছি ফুলকপি, বেগুন, টমেটো, শিম আর নতুন আলু। এবার সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব। দেখুন, সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোটা গোটাই রেখে দিয়েছি। শীতকালীন এই ঝোলেতে আমি একটি স্পেশাল মশলা দেব আর সেটাতে এই ঝোলের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। শীতকালীন সবজি ঝোল বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পর প্রথমে ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নেব। যাদের গ্যাসের সমস্যা থাকে তারা যদি ফুলকপি ভাপিয়ে রান্না করে খান তাহলে দেখবেন গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। কপিগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কড়াইয়ের ডালের বড়ি। পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে সামান্য কটা বড়ি দিয়ে দেবেন, তাহলে দেখবেন ঝোলটা খেতে খুবই টেস্টি হচ্ছে। আর দেখুন, বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে ফোড়নটা কিন্তু খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে আলু আর শিমটা প্রথমে দিয়ে দিলাম। আলু আর শিমেতে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে আলু আর শিমের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আলু আর শিমটা ভালোভাবে ভেজে নেব, এরপরে বেগুনটা দেব। কারণ আগে যদি বেগুনটা দিই তাহলে কিন্তু শিম আর আলুটা ভালোভাবে ভাজা হবে না। আলু কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। যেহেতু ঝোল রান্না করছি তাই সমস্ত সবজি হালকা করেই ভেজে নেব, একেবারে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার টমেটোটা 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখুন, সমস্ত কিছু মশলা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো যেহেতু ভাপানো ছিল, না হলে যখন ফুলকপিগুলোর সাথে অন্য সবজিগুলো সিদ্ধ হতো ফুলকপিগুলো একদমই ঘেটে যেত। এই সময় আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন, নিয়েছি 1 চামচ পরিমাণে রাঁধুনি, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর নিচ্ছি 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর সেই পেস্ট থেকে 2 চামচ পেস্ট দেখুন সবজির মধ্যে অ্যাড করে দিয়েছি। এই স্পেশাল মশলাটি আপনি যদি এই শীতকালীন পাতলা ঝোল রান্নাতে দেন তাহলে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল বানাবো সেহেতু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শীতকালে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই রকম সবজি ঝোল খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এইভাবে কম মশলায় সবজি ঝোল বাড়িতে বানিয়ে দেখুন।
দেওয়ার পর ওই ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটি 10 থেকে 12 মিনিট সিদ্ধ হতে দেব, যাতে সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি আর ঝোলের সবজিগুলি একদমই সিদ্ধ হয়ে গেছে। আর শেষে বড়িগুলি অ্যাড করে দিচ্ছি, যে বড়িগুলি আগে ভেজেছিলাম সেই বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। কম মশলা দিয়ে শীতকালীন সবজি ঝোল একেবারেই রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে শীতকালীন সবজি দিয়ে ঝোল বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি করে খেয়ে নিচ্ছে। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।